Assalamualaikum traders, welcome to another market update video. প্রিভিয়াসলি ছোট ছোট আপডেটগুলো হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়েছিলাম, বাট আজকে একটু লং টার্মের জন্য আপডেট দেবো। দ্যাটস ওয়াই হচ্ছে যে আজকে একটু ভিডিও আকারে করা। আর যারা এখন পর্যন্ত হচ্ছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন নাই বাট চ্যানেলে জয়েন আছেন, তারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা গোল্ডের সিনারিটা দেখি। গোল্ড আমরা যদি মান্থলি টাইম ফ্রেম থেকে যদি দেখে আসি, তাহলে মান্থলি টাইম ফ্রেমে স্টিল আমাদের গোল্ড হচ্ছে যে ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড এক্সপেনশন মুভে চলছে মান্থলিতে। অ্যান্ড মান্থলিতে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মান্থলির রানিং। মান্থলিতে হচ্ছে যেহেতু আমাদের এক্সপেনশন মুভেই চলছে, সো মান্থলি হচ্ছে আমরা এক্সপেক্ট করছি মান্থলিতে হচ্ছে গিয়ে যে এটা আরও হাই কন্টিনিউ করবে। নাও ক্লিয়ার টার্গেটের জন্য আমাদেরকে একটু উইকলি টাইম ফ্রেমের হেল্প নিতে হবে। উইকলিতে যদি আমরা দেখি, তাহলে উইকলিতে হচ্ছে যে গোল্ড খুব রিসেন্ট উইকলির এই কনটেক্সট থেকে সাপোর্ট নিচ্ছে। সো দিস ইজ অ্যাবসুলেটলি ক্লিয়ার দ্যাট যেহেতু গোল্ড এই কনটেক্সট থেকে সাপোর্ট নিচ্ছে, তাহলে এই কনটেক্সট টার্গেট হচ্ছে গোল্ডের এই লেভেলটা পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি। দ্যাট মিনস 29,56.310 এই লেভেলটা পর্যন্ত হচ্ছে কি যে আমরা গোল্ডের এক্সপেনশন বা টার্গেট লেভেলটা হচ্ছে কি যে আমরা রাখতে পারি। ওকে, সো যেহেতু হচ্ছে আমাদের উইকলিতে ক্লিয়ার সিনারি আমরা পেয়ে গেছি, আমাদের উইকলি কনটেক্সট অ্যান্ড উইকলি কনটেক্সট টার্গেট পর্যন্ত আমরা ক্লিয়ারলি পেয়ে গেছি। সো আমরা জাস্ট যেটা করতে পারি সেটা 4 আওয়ার টাইম ফ্রেম এর হেল্প নিয়ে অথবা ওয়ান স্টেপ ডাউন ডেইলি টাইম ফ্রেমের হেল্প নিয়ে হচ্ছে যে আমরা এই টার্গেটটা রিচ করতে পারি। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, ডেইলি টাইম ফ্রেমে ইয়েস স্টিল হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে খুবই অ্যাগ্রেসিভ অ্যান্ড এক্সপেনশন মুভে যাচ্ছে। আমাদের এই লেভেলে হচ্ছে যে নেক্সট কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন নেই গোল্ডকে বাধা দেওয়ার জন্য। খুব কাছাকাছি হচ্ছে আমাদের এই একটা লেভেল ছিল যেটাকে হচ্ছে যে মার্কেট ডিসরেসপেক্ট করছে। অ্যান্ড ডেফিনেটলি এটাকে ডিসরেসপেক্ট করার রিজন হচ্ছে আমাদের যেই কনটেক্সট, সেটা হচ্ছে আমাদের উইকলির, অ্যান্ড আমাদের যেই অবস্ট্রাকশন ডেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেইলি। সো কম্পারেটিভলি আমরা অবস্ট্রাকশনটা হচ্ছে যে আমাদের কনটেক্সের চেয়েও অনেক ছোট। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এখান থেকে হাই কন্টিনিউ করতে পারি। ওকে, সো গোল্ড যারা ট্রেড করবেন, আপনারা হচ্ছে যে রিসেন্ট টাইমে গোল্ডে এই কনটেক্সট টার্গেটটা হচ্ছে কি যে রিচ করা পর্যন্ত গোল্ডে ইজিলি আপনারা হাই কন্টিনিউ করতে পারেন। এবং লোয়ার টাইম ফ্রেমে যখনই হচ্ছে যে আপনারা বুলিশ কনফার্মেশন পাচ্ছেন, যে যেই ধরনের কনফার্মেশন লেভেল ফলো করেন, প্রাইস সেকশন কিংবা হচ্ছে যে আপনারা প্রাইস সেকশন প্যাটার্ন অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স হোয়াট এভার ইট, অথবা যারা হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট ফলো করেন, তারা হচ্ছে তাদের কনফার্মেশন লেভেলগুলো আপনারা ফলো করে আপনারা হচ্ছে যে গোল্ডে বাই অপরচুনিটি নিতে পারেন টিল এই লেভেলটা পর্যন্ত। এইখানে রিচ করার পরে হচ্ছে নেক্সট ডিসিশন যে কি হতে পারে। তবে এই লেভেলটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে গোল্ড বাইতে যাচ্ছে, স্টিল দিস ইজ কনফার্ম। ওকে, ইন্টারডে আপডেটের কথা যদি বলি, ইন্টারডে আপডেট হচ্ছে গিয়ে যে আমাদের ইন্টারডে আমাদের কনটেক্সট ছিল আমাদের ইন্টারডের এই লেভেলটা, অ্যান্ড কনটেক্সট টার্গেট হচ্ছে আমাদের ভেরি ক্লিয়ার এই লেভেলটা। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কাছে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন গোল্ডের মধ্যে নেই। সো যেহেতু আমাদের কনটেক্সট 4 আওয়ারের, তাহলে আমরা 15 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে খুব ইজিলি হচ্ছে যে এই লেভেলটা আমরা রিচ করতে পারি। স্টিল 15 মিনিটস ইজ গুড। 15 মিনিটের হচ্ছে আপনারা এই ইন্টারমিডিয়েট টার্ম হাইটা রিচ করার পরে দেন নেক্সট টার্গেটের জন্য হচ্ছে যে যখন আমাদের এই লেভেলে কনটেক্সট ক্রিয়েট হবে উইথ 1 আওয়ার ইমব্যালেন্স অর 15 মিনিট কনটেক্সট, সো আমরা হচ্ছে যে নেক্সট হাই কন্টিনিউ করতে পারি এই লেভেল পর্যন্ত। আমি ইন্টারডের আপডেটের কথা বলছি, বাট এই মুহূর্তে রানিং এই মুহূর্তে হচ্ছে যে এখানে কোনো অপরচুনিটি এখন পর্যন্ত নেই আমাদের কাছে 15 মিনিটে। সো এই কনটেক্সট হাইটা রিচ করার পরে 15 মিনিটে হচ্ছে আমাদেরকে নেক্সট অপরচুনিটি দিবে, সেটা 1 আওয়ারের কনফার্মেশন হোক অথবা 15 মিনিটের কনফার্মেশনে হোক। আমাদেরকে একটু টাইম ফ্রেমের সাথে হচ্ছে যে এই জিনিসটা কম্বাইন করে নিতে হবে, যে একই টাইম ফ্রেমের সাথে অ্যালাইনমেন্ট করে। দ্যাট মিনস আমাদের হচ্ছে যে যখনই আমরা 15 মিনিট অথবা 1 আওয়ারে যখন আমরা বুলিশ কনটেক্সট ক্রিয়েট হবে, সেইখান থেকে হচ্ছে যে আমরা কনফার্মেশন নিয়ে এই
লেভেলটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা ইন্টারডেতে কন্টিনিউ করতে পারি। এই লেভেলটা হচ্ছে যে 27.9 অর্থাৎ 29.27.910 এই লেভেলটা পর্যন্ত হচ্ছে যে আমরা হাই কন্টিনিউ করতে পারি। অ্যান্ড লং টার্মের টার্গেটের কথা তো অবশ্যই বলেছি। লং টার্মের টার্গেট হচ্ছে গিয়ে যে আমাদের 29.56.310 এটা হচ্ছে আমাদের লং টার্ম টার্গেট থাকবে। ওকে, অ্যান্ড দেন হলো যে সবার অপেক্ষার বিটিসি আমাদের হলো নেক্সট মুভ কি করতে যাচ্ছে। বিটিসি সিমিলার আমরা যদি মান্থলি টাইম ফ্রেম থেকে যদি দেখে আসি, আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে প্রিভিয়াস মান্থ নিয়ে হচ্ছে যে একটা আপডেট দিয়েছিলাম যে প্রিভিয়াস মান্থ হচ্ছে যে আমাদের এই লো পর্যন্ত হচ্ছে যে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। দ্যাট মিনস 88K.9 ওকে 88.9K পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। অ্যান্ড ফর লং টার্ম আমাদের একটা টার্গেট ছিল যে উইকলির একটা ইমব্যালেন্স ছিল এই লেভেলটাতে। একটু উইকলি টাইম ফ্রেমে গিয়ে আমি কনফার্ম করে আসি। উইকলির একটা ইমব্যালেন্স ছিল আমাদের এই লেভেলটাতে। সো ফর লং টার্ম আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট হচ্ছে আমাদের এই লেভেলটা পর্যন্ত আসতে পারে। অ্যান্ড আমরা যদি উইকলির পুরো ওয়েবে যদি আমরা যদি ফিব লেভেলও মেজার করে দেখি তাহলে এক্স্যাক্টলি আমাদের এই যে লেভেলটা ছিল এইটা ছিল আমাদের ফিব লেভেলের 50% অর্থাৎ ডিসকাউন্ট এরিয়াটা হচ্ছে আমাদের এই লেভেলটাই ছিল। সো ওই লেভেলটা পর্যন্ত মার্কেট রিচ করেছে। নাও আমরা হচ্ছে যে নেক্সট আমাদের মুভ কি হতে পারে। সো মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, মান্থলি টাইম ফ্রেমে স্টিল বিটিসি ইজ ইন ইনডিসিশন মুড। আমরা মান্থলি টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে প্রেডিকশন করার মতো এখনও তেমন কিছু পাচ্ছি না। তবে উইকলি টাইম ফ্রেম যদি আমরা যদি দেখি, উইকলি টাইম ফ্রেমে আমাদের ইয়েস উইকলি ইজ রাইট নাও আমাদের হচ্ছে যে এই সুইং লো থেকে এই সুইং হাই এর ভিতরে ট্রেড করছে। এবং প্রিভিয়াস যে উইকটা আমাদের ছিল, প্রিভিয়াস উইকটা হচ্ছে আমাদের আইএফসি ক্যান্ডেল ছিল, এটা নিউজ ক্যান্ডেল ছিল, অলসো নিউজ ক্যান্ডেল ছিল। এবং নিউজ ক্যান্ডেলের পরে আমরা এক্সপেক্ট করছিলাম যে মার্কেট হচ্ছে আমাদের এই লেভেল থেকেই এই সুইং হাই পর্যন্ত কন্টিনিউ করতে পারে এবং একটা পসিবিলিটি ছিল। বাট সেটা না করে মার্কেট আমাদের যেটা করলো সেটা হচ্ছে আমরা ডেইলি টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের এক্সট্রিমে যেই ইমব্যালেন্সটা ছিল, ওকে এইখানে আমাদের ডেইলি মার্কেট ডিরেকশন শিফট করেছিল এর আগে। অ্যান্ড এক্সট্রিমে হচ্ছে যে আমাদের যে ইমব্যালেন্সটা ছিল সেই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করে মার্কেট পুনরায় কোথায় চলে আসছে, আমাদের হলো যে ডেইলিতে হচ্ছে আমাদের এখানে একটা আইএফসি ক্যান্ডেল ছিল। অ্যান্ড এই আইএফসি ক্যান্ডেলের 50% এরিয়া যেটা, সেটা ডেইলিতে হচ্ছে গিয়ে যে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কনসিডার করা হয়। এবং এই আইএফসি ক্যান্ডেলের 50% এরিয়া পর্যন্ত মার্কেট রিটেসমেন্টে চলে এসেছে। ওকে, সো ডেইলি হচ্ছে যে স্টিল আমাদের কাছে ইনডিসিশন, বিকজ আমাদের কনটেক্সট ছিল যে হচ্ছে ডেইলি বিয়ারিশে। অ্যান্ড সেইখান থেকে যেহেতু মার্কেটে রিজেকশন আসছে, আমাদের এক্সপেকটেশন যেটা ছিল সেটা হচ্ছে যে যদি লো কন্টিনিউ করে মার্কেট, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সুইং লো পর্যন্ত অ্যাগেন রিচ করতে পারে। এবং এই সুইং লো নট অনলি দি সুইং লো, আমরা এই লেভেলটাতে যদি দেখি তাহলে এখানে আমাদের মান্থলি যে টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমে হচ্ছে আমাদের এইখানে স্ট্রাকচারের প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ব্রেক করে গিয়েছে সেটার হাই হচ্ছে গিয়ে যে আমাদের এই লেভেলে। দ্যাট মিনস যদি মার্কেট বায়ার্স অ্যান্ড সেলার্সকে যদি প্রপার অপরচুনিটি দিতে চায় তাহলে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই স্ট্রাকচার হাই পর্যন্ত হচ্ছে যে সেটা কন্টিনিউ করবে। বাট ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ডেইলি টাইম ফ্রেমে নেক্সট আমাদের প্রিভিয়াস যেই ডের ক্যান্ডেলটা ছিল সেটা আমাদের হচ্ছে যে রেসপেক্ট ক্যান্ডেল দেখাচ্ছে। দ্যাট মিনস এই যে আইএফসি ক্যান্ডেলটা আছে, এই আইএফসি ক্যান্ডেলটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট রেসপেক্ট করছে। সো ফর লং টার্ম যদি ডেইলি টাইম ফ্রেম আমাদের নিউ কনটেক্সট যদি ক্রিয়েট হয়, দ্যাট মিনস আমি এক্সপেক্ট করছি ডেইলির এই যে সুইং লোটা, এটা আজকের দিনের কনফার্মেশনের পরে, ওকে এটা আমাদের আজকের দিনের কনফার্মেশনের পরে আমরা এই সুইং লোটা কনফার্ম হব যদি আমাদের আজকে ডেইলির এই ক্যান্ডেলটা যদি এই রেঞ্জে অথবা আমাদের এই রেঞ্জ হাইয়ের উপরেও যদি ব্রেক করে তাহলে আমরা ডেইলির এই সুইং লোটা কনফার্ম হব। সো ডেইলি টাইম ফ্রেমে যদি আমাদের এই সুইং লো ক্রিয়েট হয় উইথ এ শর্ট টার্ম লো মিনস হলো যে আমাদের ডেইলি টাইম ফ্রেমে যদি এইখানে আমাদের ইমব্যালেন্স সহ এই লেভেলটাতে যদি আমরা এটা সুইং লো যদি পাই, এই ধরনের সিনারি যদি আমাদের ডেইলি টাইম ফ্রেমে যদি ক্রিয়েট হয় তাহলে ইয়েস ফর লং টার্ম আমরা
হাই কন্টিনিউ করতে পারি, এবং এই হাইটা যদি আমরা দেখি তাহলে এই সুইং হাই পর্যন্ত হচ্ছে যে আমাদের কাছে এই লেভেলটাতে আর কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন থাকবে না, আমরা ইজিলি হচ্ছে যে এই লেভেলটা কন্টিনিউ করতে পারবো। অ্যান্ড ফর লং টার্ম আমরা যদি দেখি এখানে সবগুলোই হচ্ছে যে এই লেভেলগুলোতে লিকুইডিটি লিকুইডিটি লিকুইডিটি। ওকে, দ্যাট মিনস এই পুরো লেভেলের মধ্যে শুধুমাত্র এই লেভেলে একটা ছোট ইমব্যালেন্স আছে, এই ছোট ইমব্যালেন্সটা ছাড়া বাকি বাকি সব কিছুই হচ্ছে গিয়ে যে এখানে লিকুইডিটি হিসেবে কনসিডার হবে। দ্যাট মিনস আমরা যদি এই লেভেলটা বা এই ফরমেশনটা যদি আমাদের যদি ক্রিয়েট হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা খুব ইজিলি এই সুইং হাই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট লেভেলটা হচ্ছে যে আমরা করতে পারি। সো এটা হলো যে ইন ফিউচার মার্কেট এনি টাইম ক্যান চেঞ্জ ইট ফেস। ওকে, সো যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে মার্কেটের কনফার্মেশন ফেজগুলো যতক্ষণ পর্যন্ত ক্রিয়েট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লেভেল টু লেভেল এবং মার্কেট ডিরেকশনটাকে অ্যাবসলিউটলি ফলো করতে হবে। সো ডেইলি আমরা এখনও বলতে পারি যে হ্যাঁ, ডেইলি হচ্ছে যে আমাদের কাছে এখনও ইনডিসিশন। আর ডেইলি টাইম ফ্রেম পর্যন্ত যদি কোনো একটা পেয়ারের মধ্যে ইনডিসিশন থাকে, তাহলে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে আপনারা ওই পেয়ারটাতে হচ্ছে লং টার্মের জন্য ওখানে ফোর্সফুলি কোনো কিছু থিঙ্ক করতে যাবেন না। ডেইলি টাইম ফ্রেম আপনার ক্লিয়ার হচ্ছে কনটেক্সট ক্রিয়েট হবে, ক্লিয়ার আপনার ন্যারেটিভ যখন পাওয়া যাবে, কনটেক্সট টার্গেট যখন পাওয়া যাবে, শুধুমাত্র তখনই হচ্ছে যে আপনারা একটা পেয়ারের মধ্যে ট্রেড করেন। ওকে, ফোর্সফুলি যদি আমি দেখতে পারি, তাহলে ফোর্সফুলি হচ্ছে গিয়ে যে আমি শর্ট টার্মের জন্য দেখতে পারি 1 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম, ব্লা ব্লা। সো এইগুলো হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে এগুলো ফোর্সফুলি হচ্ছে গিয়ে যে একটা পেয়ারকে ট্রেড করা আর কি। ওকে, সো এখনও যদি আমরা দেখি তাহলে আমাদের হচ্ছে আমরা ডেইলি 4 আওয়ার টাইম ফ্রেমের হচ্ছে যে এই ইমব্যালেন্স এবং 4 আওয়ার টাইম ফ্রেমের একটা নিউ ইমব্যালেন্স আমাদের ক্রিয়েট হয়েছে। সো স্টিল দিস ফেজ ইজ নট ক্লিয়ার টু আস। আমরা এই ধরনের ফেজ যখন ক্রিয়েট হয় তখন হচ্ছে যে মার্কেট রেঞ্জ কিংবা কনসলিডেশন এক্সপেক্ট করি আর কি। হ্যাঁ, যদি আমরা ডেইলি যে ফরমেশনটা বলেছি, ডেইলির ফরমেশনটা যদি সেম অ্যাজ যদি আমাদের কাছে হচ্ছে যে এই লেভেলটাতে ঘটে, দ্যাট মিনস এই ইমব্যালেন্সটাকে যদি মার্কেট রেসপেক্ট করে এবং এইখানে যদি মার্কেটের একটা নিউ সুইং লো ক্রিয়েট হয় উইথ ইমব্যালেন্স, তাহলে হচ্ছে যে আমরা হ্যাঁ ডেইলিতে হচ্ছে গিয়ে যে আমাদের তখন লং টার্মের জন্য যেটা বলছিলাম যে ডেইলিতে হচ্ছে গিয়ে যে আমাদের লং টার্মের জন্য হচ্ছে যে আমাদের চেঞ্জ আসতেছে মার্কেটে, দ্যাট মিনস আমরা সেই ক্ষেত্রে ডেইলির 4 আওয়ারের কনফার্মেশন হচ্ছে গিয়ে যে সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি হচ্ছে যে এই সুইং হাই পর্যন্ত আমাদের টার্গেট রিচ করতে পারি। দ্যাট মিনস 93,666 লেভেলটা হচ্ছে গিয়ে যে আমরা করতে পারি 4 আওয়ার টাইম ফ্রেমের যদি আমাদের এই ফেজটা যদি ক্রিয়েট হয় উইথ এ নিউ শর্ট টার্ম লো উইথ ইমব্যালেন্স। একটা নিউ শর্ট টার্ম লো যদি ইমব্যালেন্সের সাথে ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই সুইং হাই পর্যন্ত বা 93,666 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা হাই কন্টিনিউ করতে পারি। ওকে, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক ফোর্সফুলি থিঙ্ক করা। যদি আমাদের ডেইলি টাইম ফ্রেমের ডিরেকশন যদি একদম কমপ্লিটলি ক্লিয়ার যদি না হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমাদের দরকার চুপচাপ অবজারভেশন করা। ওকে, এটা শর্ট টার্মের জন্য বলছি। শর্ট টার্মে হয়তো বা হচ্ছে গিয়ে যে যদি এই ফেজটা ক্রিয়েট হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা এই হাই পর্যন্ত কন্টিনিউ করতে পারি। আর যদি আমাদের এই লেভেলটা যেহেতু হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই বা এটাকে জাস্ট মিটিগেটেড করেছে এবং এই লেভেলটা হচ্ছে যে আমাদের মিটিগেটেড হয়েছে, নাও আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মার্কেট ডিরেকশন কোন দিকে চেঞ্জ হয়, আইদার আপ সাইডে চেঞ্জ হচ্ছে নাকি আইদার ডাউন সাইডে চেঞ্জ হচ্ছে। ওকে, সো স্টিল এইখানে একটা ইনডিসিশন ফেজ রয়ে যাচ্ছে। ওকে, সো এই ছিল যে লং টার্ম অ্যান্ড শর্ট টার্মের জন্য হচ্ছে যে টোটাল মার্কেট আপডেট আমাদের। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।